আজকে এই ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 421 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। দেখো তো প্রথম প্রশ্নে যেটি বলছে, দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, তো এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। তারপরের প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে, তো এর উত্তর হবে ইনসেলবার্জ। তারপরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, তো এর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, তো এর উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন হচ্ছে এল নিনোর প্রভাব দেখা যায়, তো এর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। তারপরের প্রশ্ন, পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে, তো এর উত্তর হচ্ছে পেরিজি জোয়ার। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত বজ্র পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র, তো এর উত্তর হচ্ছে সবকটি, অর্থাৎ প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রাবার বর্জ্য এবং অ্যালুমিনিয়াম পাত, এগুলো সবই জৈব অভঙ্গুর বর্জ্য, তাই এর উত্তরটা হবে হচ্ছে সবকটি প্রযোজ্য। তারপরে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, তো এর উত্তর হচ্ছে ভাকরা নাঙ্গাল। তারপরে প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, তো এর উত্তর হচ্ছে আঁধি। তারপরে প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো, তো এর উত্তর হচ্ছে কূপ ও নলকূপ। তারপরে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, তো এর উত্তর হচ্ছে চিকমাগালুরে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, তো এর উত্তর হচ্ছে হলদিয়ায়। তারপরে প্রশ্ন, ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, তো এর উত্তর হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। তারপরে প্রশ্ন হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, তো এর উত্তর হচ্ছে বাদামি। এরপরের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। তো প্রথম প্রশ্নে বলছে যে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, তো এটা ভুল, তো এই প্রশ্নের উত্তরটি অশুদ্ধ হবে। তারপরেতে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, তো এটা শুদ্ধ হবে। তারপরে ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, তো এটাও ভুল, কারণ শীতকালে বৃষ্টিপাত হয়, তো এটা অশুদ্ধ হবে। তারপর ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটাও ভুল, অশুদ্ধ হবে, কারণ লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি। তারপরে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, তো এটা সঠিক বলা হয়েছে, তাই এটা শুদ্ধ হবে। তারপর ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, তো এটা ভুল বলা আছে, কারণ তামিলনাড়ু ভারতের অগ্রণী রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে, তাই এটা অশুদ্ধ হবে। তারপর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, তো এটা শুদ্ধ হবে। এরপরের যে পার্টটি রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্নে দেখো বলছে যে ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে খাঁড়ি বলে। তারপরে মরু অঞ্চলে বায়ুর ক্ষয় বা অপসারণ কাজের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। তারপর বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। তারপরে উষ্ণ বা বহিঃস্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। তারপরে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। তারপরের প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো যে কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই পার্টটি নিয়ে আলোচনা করব। তো এই পার্টে দেখো যেটা বলছে ফার্স্ট প্রশ্নতে বলছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, তো এর উত্তর হচ্ছে জলবিভাজিকা। তারপরে
প্রশ্নে বলছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, তো স্ট্র্যাটোস্ফিয়ার হবে। তারপরে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, তো এর উত্তর হচ্ছে গ্র্যান্ড ব্যাং। তারপর পশ্চিম হিমালয়ের তাল কি, তো এটা হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ। তারপর গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, তো এর উত্তর হচ্ছে খাদার। তারপর ভারতে একটি জায়িদ ফসলের নাম লেখো, তো এর উত্তর হচ্ছে আউশ ধান। তারপরে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, তো এর উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। তারপরে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, তো এটা ডিজিটালি বা আলোকচিত্র রূপে প্রকাশ করা হয়ে থাকে। এরপরেতে স্তম্ভ মেলানো, প্রথমেতে বলছে দেখো যে ওজোন গ্যাসের প্রাধান্য, এর সঙ্গে হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সরলবর্গীয় অরণ্যের সঙ্গে হবে পাইন। সিলিকন ভ্যালির সঙ্গে হবে বেঙ্গালুরু এবং ইসরোর সঙ্গে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।